হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা ইমেজ থেকে ভেক্টর বানাতে পারি বা একটা ইমেজকে কিভাবে খুব সহজে ভেক্টরে কনভার্ট করতে পারি। আমরা যদি গুগলে সিলুয়েট ভেক্টর লিখে সার্চ করি, দেন ভেরিয়াস কাইন্ড অফ ভেক্টর ইমেজ আমাদের কাছে চলে আসে এবং এইগুলোকে আমরা খুব সহজে ইমেজ ট্রেস করে ভেক্টর বানিয়ে ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করতে পারি বা করে থাকি। এটা ওই সময় যখন প্রথম অবস্থায় আমরা কাজ শিখি তখন আমাদের কাজের সুবিধার জন্য সহজে করার জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি। সাপোজ আমরা নর্মালি ডগ রিলেটেড একটা ডিজাইন, এই ডগ রিলেটেড একটা টি শার্ট ডিজাইন করি, আমরা দেন কি করি, ডগ ভেক্টর লিখে গুগলে সার্চ করি, দেন ডগের অনেক টাইপের ভেক্টর আসে, আমরা ডিরেক্ট একটা ভেক্টর নেই, ভেক্টর নেওয়ার পর এটাকে কপি করি, দেন ইলাস্ট্রেটরে এটাকে পেস্ট করি, পেস্ট করার পর এটাকে আমরা নর্মালি ইমেজ ট্রেস করে এরপর এক্সপান্ড করি, দেন আমাদের কিন্তু ভেক্টরটা রেডি হয়ে গেছে। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই যে এই ভেক্টর ইমেজটা, এটা হচ্ছে 27 টাকার প্রিমিয়াম একটা ইমেজ। আমরা যদি এই ডিজাইনটাতে যাই, সাপোজ আমরা এভাবে ওপেন করলাম, তো ওপেন করার পর দেখেন এটা কিন্তু একটা প্রিমিয়াম ইমেজ, একটা স্টক সাইট, এবং কোনো না কোনো অথর কিন্তু এই জিনিসটা সেল করতেছে। তো আমরা যদি ডিরেক্ট কোনো কিছু চেঞ্জ না করে ডিরেক্ট হুবহু ইউজ করি, জিনিসটা কিন্তু কপিরাইট ভায়োলেশনের মধ্যে পড়ে। যদিও আমরা এটাকে মেন অ্যাট্রিবিউট হিসেবে ইউজ না করে যদি ডিজাইনের ছোট্ট একটা এলিমেন্ট বা ছোট্ট একটা অংশ হিসেবে ইউজ করি, তাহলে হয়তো কপিরাইটটা এড়ানো যায় বা অতটা ফ্যাক্ট হয় না। তারপর আমাদের উচিত হবে যে এইভাবে ভেক্টরগুলো ইউজ না করা। আর আমাদের যদি প্রিমিয়াম অ্যাক্সেস থাকে সেটা ভিন্ন কথা, বাট নতুন অবস্থায় আমাদের অনেকেরই প্রিমিয়াম অ্যাক্সেস থাকে না কোনো শাটার স্টক বলেন বা ফিফটি বলেন, এরকম কোনো স্টক এই স্টক বা ভেক্টর সাইটে। সেজন্য আমরা হয়তো গুগল থেকে ডিরেক্ট এভাবে নিয়ে কাজ করি। বাট আজকে আমি আপনাদের একটা সহজ প্রসেস দেখাবো যেভাবে আপনারা নিজেরাই এরকম টাইপের ভেক্টর খুব সহজে বানাতে পারবেন। তো যেহেতু আমি ডগ দিয়ে শুরু করলাম, ডগ পিএনজি লিখে আমি গুগলে সার্চ করলাম। তো দেখেন, ডগ পিএনজি লেখার পর ব্রাঞ্চেস অফ ডিজাইন বা ডগ এর পিএনজি ইমেজ কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো পজিশনে একটা ডগ আছে এমন একটা ইমেজ আমাদের প্রথম চুজ করতে হবে। পাশাপাশি আমি আরো দু একটা নিই, যেমন হাইকিং ম্যান পিএনজি। এই হাইকিং রিলেটেড ডিজাইন করার ক্ষেত্রে আমাদের এরকম টাইপের ইমেজ কিন্তু লাগে। এখন আমরা দুইটা ইমেজ নিব। সাপোজ আমাদের এই ডিজাইনটাই ভালো লাগছে, বা সরি এই ডগটাই আমাদের ভালো লাগছে, বা এই ডগটাতে আমাদের ডিজাইনটা করতে হবে, এবং এটা কিন্তু একটা ডগের একটা নির্দিষ্ট ব্রিড। তো মোটামুটি এই টি শার্ট যারা ডিজাইন আমরা করি, আমরা মোটামুটি সবাই জানি যে ডগের মোটামুটি 18 থেকে 20টা পপুলার ব্রিড আছে যেগুলো নিয়ে ডিজাইন হয়, যেমন জার্মান শেফার্ড বা বুলডগ বা এইটা, এরকম অনেকগুলো ব্রিড পপুলার আছে। তো এটা যেহেতু একটা পপুলার ব্রিডের মধ্যে আছে, তো আমরা এটা জাস্ট এখান থেকে আমি কপি ইমেজ করবো, দেন ফটোশপে যাবো, এটাকে টেস্ট করবো। টেস্ট করার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, জাস্ট আমরা ড্রপটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম এই যে ম্যাজিক ওয়ান টুল। আর আমি আশা করি আপনারা সবাই এই টুলটার ব্যবহার অলরেডি জানেন। দেন আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, এরপর আমরা একটু নিচের দিকে আসি, তাহলে থ্রিশোল্ড নামে একটা অপশন পাবো, আমরা এটাতে যাব।
দেন এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। আমরা যদি এটার যে এখানে যে একটা কার্সর দেখা যাচ্ছে এটাকে আমরা যদি ফুল করে দিই, দেখেন আমার কিন্তু টোটাল ডগের যে এরিয়া এটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। দেন আমি এটাকে ওকে দিব। দেন আমি কন্ট্রোল ডি দিব। সিলেকশনটাকে আমি ডিসিলেক্ট বা সিলেকশনটা আমি অফ করবো। এখন কন্ট্রোল এ দিয়ে আমি আবার সম্পূর্ণ সিলেক্ট করবো, এখানে যাই আছে। দেন কন্ট্রোল সি দিয়ে আমি কপি করবো। এখন আমি ইলাস্ট্রেটরে যাব, কন্ট্রোল ভি তে পেস্ট করবো। দেখেন এখানে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো আমরা যদি ইমেজটা এটা সিলেক্ট থাকে অবশ্যই ইমেজটা এদিকে যদি ডান পাশে দেখি যে এটা ক্লিক করার মতো একটা অপশন আছে নিচের দিকে এরো আছে। এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে যদি সিলুয়েট আমরা সিলেক্ট করি, দেন এখানে যে ট্রান্সপারেন্ট যে অংশটা ছিল এটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু আমাদের অরিজিনাল যে ভেক্টর যতটুকু দরকার সেটাই আছে। এখন প্রশ্ন আসতে পারে যে সব ইমেজে কি এত সহজে করা যাবে? না, সব ইমেজ এত সহজে করা যাবে না। কিছু কিছু ইমেজের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো সবগুলো পয়েন্ট থাকবে না বা এক্সট্রা কিছু চলে আসতে পারে। দেন আমরা এখান থেকে থ্রেশহোল্ডটা বাড়িয়ে কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেবো। এখন যেহেতু এটা পারফেক্টলি হয়ে গেছে, আমি এটাকে চাইলে এক্সপান্ড করে নিতে পারি। দেখেন আমাদের কিন্তু একটা ডগের ব্রিডের একটা ভেক্টর কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এটা খুব সহজে কিন্তু আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো। এখন যদি আমি আবার হাইকিং ম্যানের ক্ষেত্রে আমরা আগের মতো সেম ভাবে এটাকে কপি ইমেজ করবো, দেন ফটো সোজা এটাকে পেস্ট করবো। দেন এটাকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিব। তো আমাদের যখন মনে হবে যে হ্যাঁ এটা পারফেক্টলি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা আবার ইমেজ যাবো, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব। আমরা যদি এই টাইপের রাখতে চাই আমরা এই টাইপের রাখতে পারি। তবে আমরা যেহেতু এটা সিলেক্ট করতেছি সেজন্য আমরা এটাকে ফুল করে দিব, দেন এটাকে ওকে করবো। তারপর আবার সেম কন্ট্রোল দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট বা সিলেকশনটা অফ করবো। দেন কন্ট্রোল এর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, আবার ইলাস্ট্রেটে যাবো। আবার ইমেজটাতে যাবো, ইমেজ থেকে সিলেক্ট সিলেক্ট করবো। দেখেন আমাদের কিন্তু ভেক্টরটা অলরেডি কমপ্লিট। আমরা এক্সপান্ড করবো। হাইকিং রিলেটেড কিন্তু একটা কমপ্লিট। তো দেখেন এটা হচ্ছে আমাদের, ধরুন আমরা যদি ডাউনলোড করে এই একটা সিলুয়েট ইমেজকে ভেক্টর রূপান্তর করি, এটা হচ্ছে এটা রেজাল্ট। আর আমরা যদি ইমেজ থেকে বানাই তারপর দেখেন এটা হচ্ছে এটা রেজাল্ট এবং খুবই কাছাকাছি কিন্তু রেজাল্ট। আমরা যত ভালো ইমেজ সিলেকশন করবো আমাদের কিন্তু রেজাল্টটা তত বেশি ভালো হবে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা বোঝানোর জন্য এটা করছি, সেজন্য আমি এত ভালো ইমেজ সিলেকশন বা ইমেজে অনেক সময় দিয়ে ঘাটাঘাটি করে খোঁজাখুঁজি করে একটা বের করি নাই। বাট আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং আপনারা এখন এভাবে কাজ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ট্রিক্স বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবে, সেগুলো সকলে ভালোভাবে শিখতে হবে। ধন্যবাদ সকলকে। আর এরকম নতুন নতুন ট্রিক্স এন্ড ট্রিক্স পেতে জয়েন করুন আমাদের গ্রাফিক ডিজাইন শিখুন গ্রুপে। গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা
প্রেস করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।